সূর্য লাবণ্য সেনগুপ্তকে চিনতে পারে না, আর এটা ভেবে লাবণ্য সেনগুপ্ত বলে, আমি এতদিন যার অপেক্ষা করেছিলাম কিন্তু আমার অপেক্ষাটা বিফলে গেল। আমি ভেবেছিলাম আমার ছেলে আমাকে মা বলে ডাকবে, কিন্তু আমার ছেলে আজ আমাকে চিনতে পারছে না। সূর্য সবসময় সোনারূপার সাথে নিজের তুলনা করে, এবং কি সোনারূপা যাকে যেভাবে ডাকে সূর্য সেভাবে ডাকে। আর এটা শুনে লাবণ্য সেনগুপ্ত অনেকটাই কষ্ট পায়। আর এদিকে ডাক্তার দীপাকে দায়িত্ব দেয় সূর্যকে দেখাশোনা করার জন্য। দীপা তখন বলে, আমি তো ওনার কেউ নই, তাহলে আমি কেন ওনার দেখাশোনা করব? তখন লাবণ্য সেনগুপ্ত দীপাকে বলে, সূর্য একমাত্র তোমার উপরেই ভরসা পায়, এর জন্য তুমি ওকে একটু দেখাশোনা করো। আর এদিকে সূর্যের রুমটা এলোমেলো হয়ে গেছিল, কেউ যেন এসেছিল কোনো কিছু খুঁজতে। তখন ডাক্তার সবাইকে বলে, আপনারা চাইলে সূর্যকে বাড়িতে নিয়ে যেতে পারেন, আমি মাঝে মধ্যে ওনাকে বাসায় দেখতে যাব। আর এদিকে সবাই যখন সূর্যকে গাড়িতে তুলতে যায় তখন সূর্য বলে, আমার কাছে কিছু নেই, আমাকে আপনারা ছেড়ে দিন, আমাকে আপনারা মারবেন না। তখন সবাই বলে, আরে ভয় পাচ্ছে কেন, আমরা তো তোমার বাড়ির লোক। আর এটা শুনে দীপা বুঝতে পারে সূর্যের কাছে কোনো কিছু আছে, এর জন্য ওকে বারবার সবাই খুঁজতে আসে। আর এইদিকে সূর্যকে যখন সেনগুপ্ত বাড়িতে নিয়ে যায় তখন বাড়ির সবাই অনেকটা খুশি হলেও কিন্তু অনেকটা বিরক্ত থাকে, শুধুমাত্র সূর্যের আচরণের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।